আসসালামু আলাইকুম। মায়ের হাতের রান্না আপনাদের স্বাগতম জানাচ্ছি। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুব মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মটকা গরুর মাংসের রেসিপি। শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইল। আজকের রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। এতে করে আমার ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে। কমেন্টস করে অবশ্যই জানিয়ে দেবেন কেমন হয়েছে। আসুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি গরুর মাংস নিয়েছি, পিস পিস করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধোলাই করে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা দিয়েছি 2 টেবিল চামচ আর রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ, কারণ রসুন বাটাটা একটু কম দিয়েছি। এখানে আমি আস্ত রসুন ব্যবহার করব, সেটার ফ্লেভারে। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের আমি কিছু অংশ খোসা ছাড় বড় বড় রেখে তারপর দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। এখানে দারচিনি এলাচের ফেটে তারপর দিয়েছি। আর সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই সরিষার তেলটি কিন্তু একদম আগুনে ফুটিয়ে তারপর ধোঁয়া বের করে তাই সেই সরিষার তেলটাই দিয়ে দিতে হবে। এটাকে ভালোভাবে গরম করে ফুটিয়ে নিতে হবে সরিষার তেলটি। এখন আমি হাঁড়িতে আরও কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি। পুরো হাঁড়িটার গায়ে আমি সরিষার তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেব। মাটির হাঁড়ি যে কোনো বাজারে আপনারা পেয়ে যাবেন। এই হাঁড়িটি আমি শুধু এই মটকার মাংসর রেসিপি করার জন্যই আমি কিনেছিলাম। তারপর চুলায় অল্প আঁচে আমি এটা ভালো করে ধুলাই করে তারপর রেখেছি অনেক মানে কয়েক ঘন্টা। এখন ভালো করে মুছে তারপর আমি এইটাকে কিন্তু তেল মাখিয়ে বসিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমি এর ভেতরে ধনিয়ার গুঁড়ো 2 চামচ দিয়েছিলাম, দেখাতে আমার খেয়াল নেই। আর লবঙ্গ দিয়েছি 4টি। আর ভাজা জিরে দেব সর্বশেষে। আমি হাঁড়িতে কিন্তু সুন্দরভাবে আস্ত রসুন বসিয়ে দিয়েছি 2টি বড় বড়। হাঁড়ির ভেতরে মাংস সুন্দর করে বসিয়ে দেওয়া হয়েছে। ছোট রসুন হলে 4-5টি দিতে হবে। এখন সুন্দর করে আমি দিয়ে সাজিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ একটু ঝোল দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। একটা আস্ত টমেটো আমি এর ভেতরে দিয়ে দেব বসিয়ে। টমেটোটা দেওয়ার কারণ এটা যখন মাংসটা অল্প আঁচে হবে ধীরে ধীরে মটকার ভেতর, তখন কিন্তু খুবই মানে এটা গলে খুবই একটা আলাদা টেস্টি আসবে। ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনার ভেতরে কিন্তু আমি আটা পানি দিয়ে গুলে রেখেছিলাম, সেই আটাই দিয়ে মুখটা মানে ঢাকনার ফাঁকা জায়গা আটকিয়ে দিচ্ছি যেন ভাপ না বের হয়ে যায়। মটকার মাংসটি কিন্তু একদম জোরে জ্বালে হতে পারবে না, কারণ হাড়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি কিন্তু সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি, মানে কোনো ফাঁকা নেই, সব ফাঁকাটাই আমি আটকে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়েছি একদম অল্প আছে। এখানে আমি 30 থেকে 40 মিনিটের ভেতরে আমার মটকার মাংস হয়ে যাবে। 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পর আমি মাংসটা একটু নেড়ে দেব। আপনারা একটু ভালোভাবে দেখে নেন, ঝুলিয়ে তারপর এটাকে সুন্দরভাবে নিচের মাংসটা উপরের দিকে উঠে আসবে এরকম করে করে দিলে। এটা কিন্তু আমি একবার আপনাদের দেখালাম, এরকম আমি 3বারের মতো করব, 3বার বা 4বার এরকম করব।
সুপ্রিয় দর্শক, আমার 35 মিনিট লেগেছে এই মাংসটা হয়ে যেতে। আমার কিন্তু এই মাংসটা মটকার মাংসটা হয়ে গেছে। আমি মটকার ঢাকনাটা যে আটকে রেখেছিলাম আটা দিয়ে সুন্দরভাবে, সেটাকে এখন খুলে নিচ্ছি। কিন্তু দেখেন সুপ্রিয় দর্শক, হয়ে গেছে কিন্তু। আর এত সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে, টেস্টি একটি ঘ্রাণ। দেখানোর জন্য আসলে মেসিং হয়ে গেছে। শুকনো মরিচ আর কাঁচা মরিচ আমি দিয়েছিলাম। সে আপনারা যদি 2-3টি শুকনো মরিচ দেন আর কাঁচামরিচ 2টি বা 3টি অতিরিক্ত। এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি একটি বাটিতে সুন্দরভাবে ডেকোরেশন করব। ভাপে মাংসটা কিন্তু হেভি সুন্দর হয়েছে, একদম অল্প আছে এই মাংসটা হয়েছে। আমি একটু বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে আমি 2টি আলু দিয়েছি। এখানে যদি কেউ আলু না দিতে চান দিয়েন না, কারণ আমি এটা নিজের দিক থেকে শুধু আলুটা দিয়েছি। আপনারা ইচ্ছে করলে আলু না দিলেও হবে। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন একবার যে কতটা টেস্টি হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাতে হচ্ছে। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসব। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।